الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وكان عليه الصلاة والسلام. الحمد لله। সম্মানিত উপস্থিতি, আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে রূপাসপুর পশ্চিম পাড়া বাইতুল আজিম জামে মসজিদের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল শোনার তৌফিক আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিলেন। সেই মালিকের দরবারে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ শুনে মনে হলো যে এটা 5 আগস্টের আগের আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা জানি 5 আগস্টের আগ পর্যন্ত আমাদের এই কোরআনের মাহফিলগুলো করার জন্য ঈমানদার মুত্তাকি বান্দারা এই তাফসীর মাহফিল করার জন্য তাগুদের কাছে ধর্ণা ধরতে হতো, তাদের কাছে একাধিকবার রিকোয়েস্ট করা লাগতো একটা মাহফিলের পারমিশন নেওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সেই কঠিন মুহূর্ত থেকে আমাদেরকে ভালো একটি সময়ে আনয়ন করলেন। এই জন্য সেই মুনিবের দরবারে আমরা দিল থেকে আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সকলে বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। দুরূদ পড়ি সেই মানবতার মুক্তির দূত আমাদের নেতা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে এসেছি কোরআনের কথা শুনতে। যেহেতু আমাদের মাহফিলটা তাফসীরুল কোরআন মাহফিল, এই জন্য কথা হবে কোরআন থেকে। আমরা যারা বাইরে আছি আমরা কোরআনের মাহফিলের ময়দানে চলে আসি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন হাদিসের কথা হয়। সেই স্থানটাতে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বর্ষিত হতে থাকে। সকলে বলি সুবহানাল্লাহ। কাজেই আমরা এদিক ওদিক না থেকে আমার মাহফিলের ময়দানে চলে আসি। সম্মানিত উপস্থিতি, আমরা কোরআন শুনতে এসেছি। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন শোনার কথা আমরা কোন স্থানে গেলে, কোন প্রোগ্রামে গিয়ে আমরা কোথা থেকে কোরআন কি শুনবো, কোন কিতাব থেকে শুনবো, এটা আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করে দিলেন। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে জানিয়ে দিলেন, এই দুনিয়ার মানুষেরা, তোমরা কোন জায়গায় গেলেন, কোন প্রোগ্রামে গেলেন, আমার কোরআন থেকে কথা শুনবা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজের ভাষায় জানিয়ে দিচ্ছেন, وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍ। আমি তোমাদের জন্য কোরআনটাকে সহজ করে দিয়েছি। কেন তোমাদের আমি সহজ করে দিয়েছি তোমরা জানো নাকি? যাতে করে তোমরা লিযিকরি উপদেশ গ্রহণ করতে পারো এই কোরআন থেকে। ফাহাল মিন মুদ্দাকির, কে আছে এমন যারা কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে? তাহলে আপনারা আসছেন কোরআনের উপদেশ নিতে, আর আল্লাহ রাব্বুল আলামিনও বলে দিলেন যে তোমরা উপদেশ গ্রহণ করবা কোথা থেকে? কোরআন থেকে। আবার আল্লাহ রাব্বুল আলামিন যারা কথা বলবে, বক্তা হবে, তাদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে কথা যদি বলতে হয় তাহলে কোরআন সুন্নাহ থেকে কথা বলতে হবে। আজকে আমরা যদি বিভিন্ন মাহফিলের দিকে তাকাই, যেখানে মাহফিল নামে মাহফিল কিন্তু কামে কিছু হয় না, কোরআনের কথা হয় না, হাদিসের কথা হয় না, কথা শুধু হয় লেংটা বাবা, কাঁচা বাবা, খাসা বাবা, বাবা বাবা আলোচনা। আমার বাপে কি করেছে, আমার পীরে কি করেছে, আমার দাদা পীরে কি করেছে, শুধু কোরআন এবং হাদিসের কোনো আলোচনা নাই। শুধু বাপ দাদার ইচ্ছা করেই একেবারে মজমা শেষ করে দেয়। ফাযাক্কির মান ইয়াখাফু ওয়াঈদ, তোমরা ওয়াজ করার ক্ষেত্রে কোরআন থেকেই ওয়াজ করবা। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা কোরআনের কথা শুনবো মন দিয়ে এবং আমলের নিয়তে আমরা কথা শোনার চেষ্টা করব। এখন আসুন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই কোরআনকে সহজ করে দিলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। ও দুনিয়ার বান্দা বান্দীরা, তোমাদের জন্য আমি কোরআনকে কি করেছি? সহজ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সহজ করেছি। তাহলে এই পুরা কিতাব, পুরা কোরআনটা যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সহজ করে থাকেন, তাহলে এর মধ্যে
যে বিধিবিধানগুলো আছে এগুলো আমাদের জন্য সহজ ছিল ভাই, কথা বলেন, সহজ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে যত হুকুম আমাদের জন্য আনয়ন করলেন, প্রতিটা হুকুম আল্লাহ রাব্বুল আলামিন এমন নয় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে কোনো কিছু জোর করে চাপিয়ে দিয়েছেন। রব্বে কাবা আমাদের মালিক আমাদেরকে সে কথাও জানিয়ে দিচ্ছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমি তোমাদের সাধ্যের বাইরে কোনো কিছু দেইনি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সাধ্যের বাইরে কোনো ইবাদত মানুষের উপরে চাপিয়ে দেননি। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিটা হুকুম আমাদের অনুকূলে। আল্লাহ রাব্বুল আলামিন কোনো হুকুম আমাদের উপরে চাপিয়ে দেননি। আমরা যদি নামাজের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই নামাজ আমাদের উপরে আল্লাহ তাআলা চাপাই দেননি, রোজা আল্লাহ তাআলা আমাদের উপরে চাপাই দেননি, হজ, যাকাত, জিহাদ ফি সাবিলিল্লাহ এবং দ্বীন কায়েম করার মতো কাজ এগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে চাপিয়ে দেননি। বরঞ্চ প্রতিটা কাজ, প্রতিটা আমল আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অনুকূলে করে দিয়েছেন। আমরা যদি কোরআনের ভিতরে আরেকটু ভিতরে ঢুকি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার মধ্যে বলেছেন যে দুনিয়াতে তোমরা যদি কোনো নারী অথবা পুরুষ চোরকে তোমরা পাও তাহলে তোমরা এই চোরের হাত কেটে দিবা। কি করবা? কথা বলেন, হাত কেটে দিবা। এখন আমাদের শুনে মনে হতে পারে যে একজন মানুষ একটু ভুল করেছে, কোরআন তাকে এমন আইন দিল, হাত কেটে দেওয়ার মতো আইন করে দিল কোরআন। একজন মানুষ জিনা করেছে, এই জিনা করার কারণে সে যদি বিবাহিত হয় তাহলে তাকে রজম করে মেরে ফেলতে হবে, পাথর মেরে। আর যদি অবিবাহিত হয় তাহলে 100 বেতে আঘাত। ইসলাম এত কঠিন? সম্মানিত উপস্থিতি, বন্ধুগণ, আমার ভালো করে বুঝতে হবে। ও মানুষেরা, তোমরা মনে করতে পারো চুরি করলে কেন মানুষের হাত কেটে দেওয়া হবে, এটা তোমরা হয়তো মনে করতে পারো, তোমাদের বিবেকে না আসতে পারে। তবে যদি তোমরা এই আইন, আমি আল্লাহ তাআলার হুকুমকে মেনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের আইনকে যদি তোমরা মেনে নাও, তাহলে একজন চোরকে যখন তার চুরি করার সাজা হিসেবে তার হাত কেটে দেওয়া হয়, এটা যখন অন্য চোর দেখবে তখন সে কি চুরি করবে? কখনো চুরি করবে না। একজন জিনাকারকে যদি, বিবাহিত জিনাকার যদি হয়ে থাকে, লম্পট হয়ে থাকে, তাকে যদি মাটির মধ্যে গেলে পাথর মেরে মেরে রজম করে মেরে ফেলানো হয়, এই দৃশ্য যত লম্পটেরা, যত জিনাকররা দেখবে, আর কখনো জিনা করবেন? কথা বলেন, কখনো তার সাহস হবে না জিনা করার, কখনো তার সাহস হবে না চুরি করার। কাজে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা আমাদের জন্য রহমত স্বরূপ দিয়েছেন। কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভালোর জন্য দিয়েছেন। আজকে যদি আমাদের দেশে কোরআনের আইন চালু থাকতো, খিলাফা প্রতিষ্ঠিত থাকতো, তাহলে আজকে চোরের সাহস হতো না চুরি করা, আজকে লম্পট বদমাইশ জিনাকারদের সাহস হতো না মানুষের সাথে জিনা করা, রাস্তাঘাটে মেয়েদেরকে টিজিং করা, মেয়েদেরকে বিরক্ত করা, এই সাহস হতো না। কিন্তু আফসোস, দুঃখজনক হলেও সত্য, আজকে আমার এই বাংলার ভূমিতে খিলাফার কায়েম নাই, না থাকার কারণে আজকে আমরা এই বাস্তবায়নগুলো দেখতে পারি না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত বুখারীর বর্ণনা, আয়েশা বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে, রাসূলুল্লাহর জীবন দশায় একটি গোত্রের একজন মহিলা সে চুরি করেছে। চুরি করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার হাত কেটে দেওয়ার অনুমতি দিয়ে দিল, যে তার হাত কেটে দাও। এই কথা যখন শুনল, ঘটনা করে ওই মহিলাটি ছিল বড় বংশীয় লোক। এখন সবাই আলোচনা করতে লাগলো যে সে তো ধনাঢ্য ব্যক্তি, বড় ফ্যামিলির, বড় গোত্রের মেয়ে, সেই ক্ষেত্রে তার একটু সারসুরের ব্যবস্থা করা যায় কিনা, এটা তারা আলোচনা করতে লাগলো। কে যাবে রাসূলের কাছে, কে যে বলবে কথা।